তুই যখন বলছিস তাহলে হয়তো সেটাই হবে। আচ্ছা নে, এবার তো দেরি হয়ে যাবে, বৃষ্টি চলে এলে তো আমরা ভেসে যাবো। চল চল বাড়ি চল চল। চল। আর শোন না, আমার উপর অভিমান করে থাকিস না। আর কাল সকাল সকাল উঠতে হবে, মনে আছে তো? কেন? ভুলে গেছিস? কাল আবার কি আছে? ভুলে গেছিস তো? আমাদের নারকেল বাগানে এই মরশুমে প্রথম ফল কাটার পুজো আছে। হ্যাঁ চল, দেরি হয়ে যাবে কালকে উঠতে, চল। খেলছিস দুর্বগুলো নিয়ে? তাড়াতাড়ি বাজ বোন, দেরি করিস না। হয়ে গেছে দিদি, আর একটুখানি। ও মা, এই দিদি তুই কি সুন্দর আলপনা দিয়েছিস, খুব সুন্দর হয়েছে। এই দিদি বলছি, আলপনা তো দেওয়া হয়ে গেল, তাহলে আমরা এবার পুজোটা শুরু করে দিই। না না, এখন কি পুজো শুরু করবো? কর্তাবাবুরা আসুক আগে। কর্তা বাবুরা আসবে বুঝি? আসবে তো, আমি তো ফোন করে বললাম যে আপনারা তো কোনো বছর থাকেন না, আমরা বৃক্ষ পুজো করি, এই বছর যখন এখানেই আছেন তাহলে পুজোতে আসুন। ওনারা বলেছেন এই বছরটা ওনারা আসবেন। আচ্ছা, সিঁদুরটা কোথায়? এই তো এই তো এই তো এই তো এই তো। বাবা, ও বাবা একটু আস্তে হাঁটো না, হাঁটতে পারছি না, টায়ার্ড হয়ে যাচ্ছি তো। সব বাবা, আমাদের এত বড় প্রপার্টি। শুধু প্রপার্টিটুকু হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আর একবার ভেবে দেখ, এই পুরোটা দেখাশোনা করে একা সোহাগ। হ্যাঁ, সোহাগ একা কেন করতে হবে? ওর বাবাও তো রয়েছে। না গোপাল আছে, কিন্তু কি বলতো, ওরও তো বয়স হচ্ছে। তবে সোহাগ গোপালকে দিয়ে কোনো রকমের কোনো খাটাখাটনি করাতেই চায় না, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। বড্ড ভালো রে মেয়েটা। সোহাগ কত ভালো আমার জানা আছে। দাদাকে তো বেশ ইমপ্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঘাড়ে না চেপে বসে শেষমেশ। বাবা, আরে একটু আস্তে হাঁটো না, এত তাড়াহুড়ো কিসের তোমার? কি আশ্চর্য, সোহাগ সেই কখন ফোন করেছে বলতো, মনে আছে? আরে বাবা, পুজোর তো একটা সময় আছে নাকি, শুভক্ষণ পেরিয়ে যাবে না, তার মধ্যে তো আমাদের পৌঁছতে হবে। কথা বাড়াস না, চল চল তাড়াতাড়ি চল, আয়। আরে দরকার হলে জুতোটা হাতে নিয়ে নে, তাড়াতাড়ি আয়। বাবা, দিদি দিদি বল। বলছি, কর্তাবাবুরা মনে হয় না আজকে আসবে, পুজোর সময়টা তো পেরিয়ে যাচ্ছে। না শিউলি, কর্তাবাবু এক কথার মানুষ, উনি যখন একবার বলেছেন উনি আসবেন, উনি ঠিক আসবেন, দেখবি। ওই তো কর্তা বাবুরা এসে গেছে। ও আসুন আসুন কর্তাবাবু আসুন। দেখে দেখে দেরি করে ফেললাম না কি? কি বলতো? না না, একেবারেই না, একদম ঠিক আছে। বাহ, কি সুন্দর সাজিয়েছিস রে, দারুণ হয়েছে, আমি খুব খুশি হয়ে গেছি। কিন্তু ওয়েস্টেজ অফ টাইম। কি দরকার ছিল এসব পুজো টুজো করার? আর কারণটাই বা কি? সময় নষ্ট বললে তো হবে না, এই মরশুমের প্রথম ফলন, তাই প্রথম ফল বৃক্ষ দেবতার কাছে উৎসর্গ করতে হয়। কেন? দরকারটাই বা কি সেটা তো আমি বুঝতে পারছি না। প্রতি বছর গাছের প্রথম ফলনের পুজো আমরা করি, তাতে বৃক্ষ দেবতা প্রসন্ন হন, তাতে ফলনও বাড়ে। আর তাছাড়া এই ফল দিয়ে তো ব্যবসাও হয়। যত রাজ্যের সুপারস্টিশিয়াস বিলিভস। সেটা তোর মনে হতে পারে, কিন্তু এটা এই জোড়াদিঘি গ্রামের ঐতিহ্য। এই বৃক্ষ দেবতার পুজো, তারপর নবান্ন, সমস্ত নিয়ম কানুন মেনে পালন কর। যাক এখন চুপ কর, পুজোটা আগে হতে দে। বলছি সোহাগ, হ্যাঁ, আমি না পুজোর নিয়ম রীতি খুব একটা জানি না, মানে কিছুই জানি না প্রায়, একটু যদি বলে দিস। আমি বলে দিচ্ছি কর্তাবাবু, আমি সবটা বলে দিচ্ছি আপনাকে। এই নিন, এটা ধরুন। দাঁড়া, জুতোটা খুলি। হ্যাঁ,